ও মাই গড, আমি এতটাই নার্ভাস আমি আমার হাজবেন্ডের কথা বলতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আসলে মাই হ্যান্ডস আর শেকিং, মাই বডি ইজ শেকিং। আমি জানি না আমি কি বলবো। ওই যে নিশু ভাই আমার দিকে যেভাবে তাকিয়ে আছে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, বাট আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ শুরু থেকেই আমার পাশে আপনারা খুব ভালোভাবে ছিলেন এবং এখনও আছেন এবং খুব করে চাইতেন যে আমার খুব ভালো ভালো কাজ হোক। সো আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা কামব্যাক। এর জন্য আমি অনেক বড় করে ধন্যবাদ দিতে চাই এসবিএফ আলফাই চরকিকে এবং আমাদের প্রডিউসার শারিয়া শাকিল ভাই এবং আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ রেদওয়ান রনি ভাইয়াকে। কারণ এরা যেভাবে আসলে আমাকে এই সিনেমাটার জন্য প্রপোজ করেছে, আমার কাছে মানে একটা স্বপ্নের মতন লাগছিল যে আমি আমাকে চিন্তা ভাবনা করছে এই সিনেমার জন্য। ওকে, আই এম ভেরি লাকি। এবং আমি মনে করতে চাচ্ছি আমাদের সেই স্ট্রাগলের কথা, শুটিংয়ের কথা। এবং হঠাৎ করে কেন জানি মনে পড়লো, এই তো না আগে মানে কিছুদিন আগে শুরু করেছি, এই তো না মহরতে আর নিশু ভাই চঞ্চল ভাইয়ের নাক ধরে দম পরীক্ষা করলাম, দমের পরীক্ষা করলাম। এখন সিনেমা রিলিজের সময় হয়ে গেছে, 2 দিন পরে সিনেমা রিলিজ। আমি আসলে স্পিচলেস, আমি জানি না আমি কেমন করেছি, বাট আমি আসলে ডিরেক্টরের আর্টিস্ট হয়ে সবসময় থাকতে পছন্দ করি। আমার ডিরেক্টর সবসময় বলেছে যে তুমি খুব ভালো করেছো, একটু আগেও বললো যে ইউ ডিড ভেরি গুড। সো আমি আসলে এর থেকে বেশি কিছু বলতে পারছি না। আমি খালি এইটুকুই বলবো, 2 দিন পর 3 দিন পর সিনেমা আসছে সিনেমা হলে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন এটা একটি দমদার সিনেমা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এইটুকুই বলি। এবং সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। এবং সরি, আমি এটা ভুলে গেছি, দেখেছেন আমি কতটুকু মানে কি বলে নার্ভাস। নিশো ভাই, ও মাই গড, ও মাই গড, আমি এতটাই নার্ভাস আমি আমার হাজবেন্ডের কথা বলতেই ভুলে গেছি। নূর, হি ইজ ভেরি সাপোর্টিভ। আমি আসলে এতটা আশা করিনি যে কতটুকু সাপোর্টিভ একজন কো আর্টিস্ট হতে পারে, সেটা নিশু ভাইকে না দেখলে বোঝা যাবে না। একটা মানুষ অ্যাক্টিংয়ের সময়, কাজের সময় যেমন হাসাতেও পারে তেমন সাপোর্টও করতে পারে, সেটা নিশু ভাই সব থেকে বড় প্রমাণ। থ্যাংক ইউ ভাইয়া ফর সাপোর্টিং মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।